আচ্ছা, রঞ্জনা আপনি বলেন। রঞ্জনা আপনি আনমিউট করে তারপর কথা বলেন। নিজেকে আনমিউট করে তারপর আপনি কথা বলেন। না, আপনার কোনো কথা আমি শুনতে পাচ্ছি না। রঞ্জনা আপনি আনমিউট করে কথা বলেন। হ্যাঁ, মহিউদ্দিন ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ, আপু ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের এখানে আসলে যুক্ত হয়েছে এই জন্য, আমার মামা আছেন, উনি অনেক বেশি মুমিন। আপনারা কয়েকদিন ধরে মুমিন খুঁজতেছেন। তো আমি, আমার মামা এসছেন আমাদের বাড়িতে বেড়াতে। যদিও এর আগে আপনার দেওয়া অনেক মানে বিষয়গুলো আমি উনার ব্যক্তিগত মেসেঞ্জারে পোস্ট করতাম। উনি আমাকে অনেক বকাবকি করতে, এবং তো আমার নামে তো হুলিয়া জারি করছে, ও হলো বেলাইনে চলে গেছে। ওরা কেউ ভালো নেই, অন্যদিকে চলে যাচ্ছে। এগুলা ঠিক করা দরকার। তো সৌভাগ্যক্রমে মামা এসছেন আমাদের বাড়িতে বেড়াতে, উনি কিন্তু হজ করা। তো আমি বহু কষ্টে রাজি করাইছি তাকে আপনাদের সাথে কথা বলার জন্য। যদি কোনো রকম আপনাদের সঙ্গে দেখা যাচ্ছে, যদি উত্তেজিত হয়ে বা রাগারাগি করে যদি সেরকম কিছু বলে, আপনারা মাইন্ড করবেন না। এ, হয়তো ভাববেন যে আমি ধরাই দিয়ে আপনাদের অপমানিত করছি, তা কিন্তু না। তা আমি কি আচ্ছা, দেব? আচ্ছা। হ্যাঁ, দিতে পারেন, কিন্তু কি নিয়ে উনি কথা বলবেন? বিষয়টা কি? এখন আপনাদের সব বিষয়েই তার সমস্যা। মানে একটা স্পেসিফিক পয়েন্ট বললে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু সব বিষয় তো আমরা এখন একটা ছোট একটা লাইভে তো সব বিষয় নিয়ে কথা বলাটা সম্ভব না, তাই না? তা তো ঠিকই, আপনার যে কোনো একটা বিষয় নিয়েই কথা বলা উচিত। আপনি যেগুলো লেখেন সেগুলা সব আমি পড়ি, এবং তাকে পোস্ট করি। শুধু তাকে না, আমার আপনি তো জানেন আমার ভিতরে যারা আত্মীয় স্বজন আছেন, আমি প্রত্যেকেই দিই। মানে তালিমের সময় এই এই শিক্ষাটা পেয়েছি যে যা শিখবা সবাইকে শিখাবা। তো আমি তাকেও দিয়েছি। এখন উনি বলে এগুলা সব মিথ্যা, আপনারা বানাচ্ছেন, তাই বলে। আচ্ছা, তাহলে তাহলে ওনাকে আমি মানে যেটা বলতে পারি যে যে কোনো একটা পয়েন্ট উনি যদি আমাকে বলেন, আমি সেই অনুসারে কথা বলতে পারি। এভাবে তো মানে সব বিষয়ে তো আসলে কথা বলাটা সম্ভব না। উনি যেমন ধরেন আমরা কোন কথাটা মিথ্যা বলেছি সেটা যদি আমাদেরকে একটু উনি আমাদেরকে বুঝাই দিতেন, সত্যটা যদি আমাদেরকে জানাই দিতেন, বুঝাই দিতেন আমাদেরকে ঠিকভাবে, তাহলে তো আমরা একটা জিনিস, নতুন জিনিস শিখতে পারলাম, আমাদের তো উপকার হলো। তাহলে আমি একটা প্রস্তাব করি যে উনি কি ইসলামে যে বিবাহ বহির্ভূত ভাবে দাসীর সাথে যৌন কর্ম করাটা যে হালাল, এই বিষয়ে কথা বলতে চান? তাহলে আমরা আমরা যদি এই বিষয়ে মিথ্যা বলে থাকি, তাহলে আমি রেফারেন্স গুলা দেখাচ্ছি, উনি ওনার সপক্ষে রেফারেন্স তথ্য প্রমাণ দেখাবেন, তাহলে এটা ফয়সালা হয়ে যায়। হ্যাঁ, আপনি কথা বলেন। নেন মামা বলেন আচ্ছা, ঠিক কথা আছে। বলেন। না, আমি এখন হঠাৎ করে আপনার সাথে কি কথা বলবো, ঠিক আছে? না, ওর সাথে আমার যে যে ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে যে ও ইসলাম মানে না, ঠিক আছে? আচ্ছা, ইসলাম আচ্ছা। ধর্ম মানে না, ইসলাম তো না, কোরআন। একজনের তো না মানতেই পারে, এটা তো বিশ্বাসের ব্যাপার। আপনি কি না, কাউকে জোর করতে পারেন? মানে ধরেন একজন মানুষ একটা জিনিস মানতে চাচ্ছে না, তার মনে মনে হচ্ছে এই জিনিসটা ঠিক না। সে তার নিজস্ব যুক্তি বুদ্ধি দিয়ে ভেবে দেখেছে যে এই জিনিসটা ঠিক না। এখন আপনি কি সেই জিনিসটা তাকে মানতে বাধ্য করতে পারেন, জোর করতে পারেন? না, না, আমি তাকে তো জোর করব না, কিন্তু সে যে মুসলমান মুসলমান বলে নিজেকে দাবি করে, কিন্তু মুসলমানিত্ব যে যে বিষয়গুলোর উপর নির্ভর করে, নামাজ রোজা হজ জাকাত, সেগুলো তো একটাও তারা মানে না। কিন্তু আপনি যে নিজেকে মুসলমান বলে দাবি করছেন, আমি নিশ্চিত যে আপনি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, তাই না? জি। তাহলে আপনি কি ছোটবেলা থেকে, আপনাকে কি এই সুযোগটা দেওয়া হয়েছিল? যে বাবা, আপনার বাবা মা কি আপনাকে এই সুযোগটা দিয়েছিলেন যে বাবা, তুমি, তোমাকে আমরা সব ধর্মগ্রন্থগুলা তোমাকে দিলাম, তুমি সব ধর্মগ্রন্থ সম্পর্কে পড়ালেখা করে যাচাই বাছাই করে তারপরে তোমার কাছে যেটা তোমার কাছে সঠিক ধর্ম মনে হয়, সত্য ধর্ম মনে হয়, শ্রেষ্ঠ ধর্ম মনে হয়, সেটাকে তুমি পছন্দ করে নিও, তুমি সেই অনুযায়ী নিজের জীবন যাপন করো, এই সুযোগটা কি আপনাকে দেয়া হয়েছিল? ধরেন আপনার জন্ম যদি আজকে একটা হিন্দু পরিবারে হতো, তাহলে কি আপনি একইভাবে ছোটবেলা থেকে যদি আপনাকে শেখানো হতো যে হিন্দু ধর্মই সত্য ধর্ম, হিন্দু ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, সনাতন ধর্মই হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্ম, কৃষ্ণই হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, অবতার, ভগবানের অবতার, এগুলো যদি ছোটবেলা থেকে আপনাকে শেখানো হতো, এবং আপনাকে একটা মানুষ কিন্তু ছোটবেলায় যে জিনিসটা শেখে সেটা কিন্তু তার মাথার ভেতরে একদম গেঁথে যায়, তাই না? এখন আপনাকে যদি ছোটবেলা থেকে এই জিনিস এইভাবে বড় করা হতো, এবং আপনার স্কুল কলেজ যদি হিন্দু স্কুল হতো, তারপরে যদি আপনার শিক্ষকরা যদি সবাই হিন্দু হতেন, আপনার পাড়া প্রতিবেশী যদি বেশিরভাগ মানুষ হিন্দু হতো, আপনাকে যদি বেশিরভাগ সময় মন্দিরে গিয়ে বসে থাকতে হতো, গীতা পাঠ করতে হতো, তাহলে তো আপনি একইভাবে মনে করতেন যে হিন্দু ধর্মটাই, সনাতন ধর্মটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, তাই না? না,
মানে আপনি বলতে চাচ্ছেন তখনও আপনার মনে হতো যে ইসলামই শ্রেষ্ঠ ধর্ম, এটা আপনার মনে হতো তখনও? শুনেন, এগুলো এগুলো তো প্রশ্নে আসে না, কারণ আপনি যখনই রাইস খাতি বসবেন তখন আপনার রুটির কথা ছেড়েই দিতে হবে, আপনি রাইস নিয়ে আলাপ করবেন। আমি না না, মুসলমান আমি আপনাকে জিজ্ঞাসা নিয়ে করেছি ভাই, ভাই আমি আপনাকে জিজ্ঞাসা করেছি যে ছোটবেলায় কি আপনাকে আহ, ওগুলো ভগ ওগুলো আপনাকে ছিল আমি না। জিজ্ঞাসা আপনাকে আমি জিজ্ঞাসা করেছি ছোটবেলা নিয়ে কি আপনাকে ভগবত গীতা, বাইবেল, না, তারপরে এগুলা পড়তে দেওয়া হয়েছিল, ত্রিপিটক এগুলো না, পড়তে দেওয়া হয়েছিল? না। তাহলে আপনি কিভাবে বুঝতে পারলেন যে আপনার ধর্মটাই যে একমাত্র সত্য ধর্ম এবং শ্রেষ্ঠ ধর্ম, এটা আপনি কিভাবে বুঝতে পারলেন যাচাই না করে? আপনার এখানে যাচাই করার বিষয়টা আসছে কেন? আপনি না আপনি না, মুসলমান, আপনাকে আপনাকে আমি জিজ্ঞাসা করেছি যে ধরেন আপনি একটা দোকানের দুধ আপনি সবসময় খান, অন্য কোনো দোকানের দুধ আপনি কখনো খানই নাই। এখন ওইটার আপনি সাথে দাবি করছেন ওইটার এখন সাথে আপনি দাবি করছেন ধর্মের কোন একটু 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 আমার কথাটা, পয়েন্টটা একটু শুনে নেন, আমার পয়েন্টটা একটু শুনে নেন। মনে করেন আপনি একটা দোকানের দুধ সবসময় কিনে খান, আপনার পরিবারের সবাই কিনে খায়, আপনি আর অন্য কোনো দুধ যাচাই করে দেখেন নাই। হ্যাঁ, জীবনে কখনো অন্য কোনো দোকানের দুধ খান নাই, এবং আপনি দাবি করছেন যে আপনার যে আপনি যে দোকান থেকে দুধটা খাচ্ছেন সেই দোকানের দুধটাই হচ্ছে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুধ। কিন্তু আপনি কি যাচাই না করে এই সিদ্ধান্তটাতে আসতে পারেন? আপনি কত বছর ধরে যাচাই করবেন? আপনার লাইফটা কত দিনের? না না, আপনি যে আপনি রেকর্ডটা দিয়েছে, আপনার না না, জন্ম আপনি যদি যাচাই করতে না পারেন, তাহলে তো আপনি বলতে হবে যে আমি যাচাই করে দেখি নাই, সুতরাং আমি কোনো সিদ্ধান্তে আসতে পারি না যে ইসলাম সত্য ধর্ম নাকি মিথ্যা ধর্ম, সেই সেই সিদ্ধান্তটাতে আমি আসতে পারি না। আমি যদি কোনো কিছু যাচাই করতে না পারি, আমার যদি সময় কম থাকে, তখন আমি বলি যে এই বিষয়টা যাচাই করার মতো যথেষ্ট সময় আমার কাছে নাই, সেহেতু আমি কোনো সিদ্ধান্তে যেতে পারছি না যে এই জিনিসটা ভালো নাকি মন্দ, এই জিনিসটাতে আমি এটা শ্রেষ্ঠ নাকি এটা সবার সেরা নাকি, এই সিদ্ধান্তে আমি যেতে পারছি না, কারণ আমার তো যাচাই করার যথেষ্ট সময় আমি পাচ্ছি না। কিন্তু বিপরীত দিকে আপনি তো নিশ্চয়ই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন, যে আপনি যাচাই না করেই সিদ্ধান্তটা নিয়েছেন যে ইসলামই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। আপনার কাছে যদি সেই পরিমাণ সময় না থাকে, তাহলে তো আপনার বলা উচিত ছিল যে ভাই আমার এত সময় নাই, আমি যাচাই করতে পারি নাই, আমি খালি পালন করি, আমার বাপ মায় পালন করছে আমিও পালন করি, এইটা বলা উচিত ছিল, তাই না? না, আপনার আপনার পৃথিবীতে যে কয়টা ধর্ম আছে, কোন ধর্মে আপনার এই ধরনের ওই যাচাই বাছাই করে কেউ কি পালন করে? ভাই আপনি কি জানেন যে নবী মোহাম্মদের কাছে যখন ওহী নাজিল হলো, তখন নবী মোহাম্মদ তার বাপ দাদার ধর্ম ত্যাগ করেছিলেন, এটা কি আপনি জানেন? এইটাকে কি বলে ধর্মটা আসছিল সেটা কি আপনি জানেন? না না, আপনাকে ভাই আমি ইসলাম সম্পর্কে যথেষ্ট ভালো জানি, আপনি আমাকে আহ, আইন থেকে ভাই একটু একটু কথাটা শুনে নেন, কথাটা একটু শুনে নেন। আমাকে আহ, শুনেন। আপনি ইসলাম যখন সম্পর্কে একটু আমার এইটুকু কথাটা শেষ করি, আমার পয়েন্টটা শেষ করি ভাই, আমার পয়েন্টটা শেষ করি। বলেন। ইসলাম সম্পর্কে আমি যথেষ্ট ভালো জানি, হ্যাঁ, এটা আমি মানে বেশ ইয়াভাবেই আপনাকে বলতে পারি যে আপনি কেন, আপনার থেকে অনেক বড় আলেম এসে আমার সাথে ইসলাম বিষয়ে মানে তর্ক করে আসলে পারবে না। হ্যাঁ, এটা আমি মানে আপনার কাছে বড়াই করার জন্য বলছি না, কথাটা সত্য, এই কারণেই বলছি, ঠিক আছে, তাহলে পরীক্ষিত আমি সত্য। একটা প্রশ্ন করি একটু আপনাকে। একটু একটু পয়েন্টটা শেষ করি ভাই, পয়েন্টটা একটু শেষ করি। আপনাকে আমি বলেছি যে নবী মোহাম্মদের পিতা মাতা ছিলেন পৌত্তলিক, নবী ইব্রাহিমের পিতা মাতা ছিলেন পৌত্তলিক। হ্যাঁ, নবী মোহাম্মদ এবং নবী ইব্রাহিম দুইজনই তাদের বাপ দাদার ধর্মটা ত্যাগ করেছিল। ত্যাগ করার সময় যে কাজটা করেছিল সেটা হচ্ছে তারা তাদের পৈতৃক ধর্মের সমালোচনা করেছিল। নবী ইব্রাহিম কি করেছিল, তার যে বাবা যে মূর্তির পূজা করতো সেই মূর্তিগুলাকে ভেঙে, মন্দিরে ঢুকে মূর্তিগুলাকে ভেঙে সবচেয়ে বড় মূর্তিটার গলায় কুঠারটা ঝুলিয়ে দিয়েছিল। এবং নবী মোহাম্মদ যে কাজটা করেছিল, নবী মোহাম্মদ সেই সময়ের কাবা শরীফে যে 360টা মূর্তি ছিল সেগুলোর সমালোচনা করত, সেই ধর্মগুলোর অবমাননা করত, বাপ দাদার ধর্মকে অবমাননা করত। এই কথাগুলো কি সত্য নাকি মিথ্যা বলেন এবার? এটা কার নির্দেশে করছিল সেটা কি আপনি জানেন? ভাই কার নির্দেশে করেছিল সেটা তো আমি, সেই বিষয়ে আমি কিছু বলিই নাই। এটা যার নির্দেশে, আপনি বলছেন না, ভাই কারণ ওটা কার নির্দেশে বা কেন করেছিল সেই বিষয়ে ওটা করে কিছু বলিনি, আপনাকে জাস্ট জিজ্ঞাসা করেছি তথ্যগুলা সত্য কিনা, করেছিল কিনা। হ্যাঁ, মনে এটা করেন, সত্যি। মনে করেন আপনি ভাত খেয়েছেন কিনা এটা আমি জিজ্ঞাসা করছি, হ্যাঁ, আপনি সেটা বলবেন সত্যি। যে হ্যাঁ ভাত খেয়েছি আমি। আবার আপনি কি খেয়েছি। আমাকে জিজ্ঞাসা করবেন যে আমি ভাত কি দিয়া খাইছি, আমি ভাত কয়টার সময় খাইছি, আমি ভাত খাওয়ার সময় লবণ নিচ্ছি কিনা, এটা তো জিজ্ঞাসা করলেন না ভাই। ভাই এটা তো আমার আলোচনার বিষয় না, আমি আপনাকে যে তথ্যটা জানতে চেয়েছি যে আপনি ভাত খাইছেন কিনা, আপনি বলবেন ভাত খাইছি অথবা ভাত খাই নাই। এখন আপনি যদি মানে বলা শুরু করেন
ভাই আমি ভাতে তরকারিতে লবণ কতটুকু ছিল, তারপরে পানি দিছিলাম কিনা, ভাতে পানি ঠিক ছিল কিনা, ডাইলে লবণ ছিল কিনা, ভাই এগুলো তো আমি জিজ্ঞাসাই করিনি ভাই। না না, আপনি তো বলছেন যে এরকম হয়েছিল, হ্যাঁ ঘটনা হয়েছিল, হ্যাঁ, কিন্তু কি তাহলে কারণে তাহলে জানতে নবী মোহাম্মদ যদি তার বাপদাদার ধর্মে বিশ্বাস করত, বাপদাদার ধর্মটাই যদি বিশ্বাস করত ছোটবেলা থেকে, তাহলে কি আর ইসলাম ধর্ম আসতো? না না, তাহলে ইসলাম ধর্ম বিশ্বাসে আপনি বলছেন যে মানুষের এখন জীবনে এখন 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 নবী মোহাম্মদ যখন দেখতে পাইলো যে তাদের সমাজে নানা ধরনের অনাচার অবিচার চলছে এবং এগুলো চলছে ধর্মের নামে, তখন সে যে কাজটা করলো, সেই সময় হিলফুল ফুজুল নামক একটা সংগঠন তিনি করেছিলেন তার তরুণ বয়সে। সেই সময় মক্কা শরীফ রেনোভেশন চলছিল, মানে সংস্কারের কাজ চলছিল। তখন গোত্রে গোত্রে মারামারি লেগে যাওয়ার অবস্থা হয়েছিল। তখন তিনি যে কাজটা করেছিলেন, যে একটা বুদ্ধি দিয়েছিলেন, যে একটা চাদর মানে বিছিয়ে সেটার উপরে ওই যে হাজরে আসওয়াদ পাথরটাকে রেখে সবাই চারপাশ থেকে ধরে, সব গোত্র প্রধানরা চারপাশ থেকে ধরে ওইটাকে স্থানান্তর করবে। এটা কি সত্য নাকি মিথ্যা বলেন তো? এটা সত্য। আচ্ছা, তাহলে আমি যে জিনিসটা আপনাকে বলতে চাচ্ছি, নবী মোহাম্মদ তার সমাজে এই ধরনের নানা অনাচার অবিচার দেখছিল, দেখে তিনি বলছিলেন যে এই যে তোমরা যে এই ধর্মটা পালন করো, তখন তার মনে এই ধর্মগুলা সম্পর্কে সন্দেহ এসেছিল, এই ধর্মগুলাকে আদৌ সত্য কিনা। তিনি যাচাই করা শুরু করে দিয়েছিলেন এবং যাচাই করে দেখতে পেলেন যে মূর্তির কোনো আসলে ক্ষমতা নাই, মূর্তি আসলে মানুষের ভালোও করতে পারে না, খারাপও করতে পারে না। তিনি যদি তার পৈতৃক ধর্মতে মানে থাকতেন, ভাবতেন যে আমার বাপ দাদা যেটা পালন করছে আমিও সেটা পালন করবো, আমার এত যাচাই করার দরকার নেই ভাই, এত বুঝে শুনে আমি পালন করতে পারবো না, আপনার মতো যদি থাকতো, ওই সময় যদি নবী মোহাম্মদ আপনার মতো যদি বলতো যে আমি এত যাচাই টাচাই করতে যাই না, ধর আমার এত সময় নেই, আমার জীবনে এত অনেক কাজ আছে ভাই, এত আমার এত টাইম নেই যাচাই করে দেখা, তাহলে তো আর ইসলাম ধর্মটা আসতো না, তাই না? না, আসতো। না ভাই, কিভাবে আসতো? সে যদি যাচাই না করতো, তার তো প্রথম জিনিসটা হচ্ছে অন্য ধর্মগুলাকে সে যাচাই করে দেখেছিল যে অন্য ধর্মগুলা সত্য কিনা। এই যে যেমন ধরেন, এই যে হুবাল নামক একটা দেবতা ছিল সেই সময়, শীর্ষ দেবতা ছিল, এবং সেই দেবতার তিনটা কন্যা ছিল, লাত মানাত উজ্জা। এই তিনটা দেবীর উপাসনা করা হতো। তখন তিনি যে জিনিসটা দেখলেন যে এই তিন দেবীর উপাসনা করে আসলে কোনো লাভ নাই, এগুলো আসলে ভুয়া কথা, এগুলো মানুষের বানানো মাটির মূর্তি, এগুলোর কোনো ক্ষমতা নাই। এই যে যাচাই করে দেখাটা, এই দেখাটা তো ভালো কাজ নাকি? হ্যাঁ, ভালো। না, আমি তাহলে বলছি তাহলে আপনি আপনি কাদের সুন্নত অনুসরণ করতেছেন ভাই? আপনি কি সেই সময়ের পৌত্তলিকদের সুন্নত অনুসরণ করতেছেন, নাকি নবীর সুন্নত অনুসরণ করতেছেন? নবীর না, সুন্নত হচ্ছে যাচাই করে দেখা সব। একটু একটু এখানে শেষ করে দিই, একটু শেষ করে শোনেন, দিই, একটু শেষ পয়েন্টটা শেষ করি। আমি নবীর সুন্নত হচ্ছে, নবীর পয়েন্টটা সুন্নত হচ্ছে বলবেন যাচাই আপনি। করে দেখা। ভাই আমার কথাটা একটু শুনে নেন। নবীর সুন্নত হচ্ছে যাচাই করে দেখা, যে আমার বাপ দাদা 14 গোষ্ঠী এই ধর্ম পালন করছে দেখেই যে এই ধর্মটা সত্য, এইটা তো হইতে পারে না। এইটা তো কোনো কথা হইতে, এটা তো কোনো যুক্তি হইতে পারে না। নবী মোহাম্মদ এই কাজ করেছে, ভারতবর্ষের গৌতম বুদ্ধ তিনিও এই কাজ করেছেন, তিনিও তখন তার সমাজে যখন নতুন ধর্ম আহ, প্রচার করার আগে তিনি যে জিনিসটা করেছেন সেটা হচ্ছে, সেই সময় যে ব্রাহ্মণ্যবাদ সমাজে প্রচলিত ছিল, ব্রাহ্মণ্যবাদের বর্ণবাদ প্রথা সমাজে প্রচলিত ছিল, সেগুলো তিনি যাচাই করে দেখেছেন এবং তিনি মনে করেছেন যে এই জিনিসগুলো সমাজের জন্য ভালো না, মানুষের জন্য উপকারী না, মানুষের ক্ষতি করে। তারপরে ধরেন যীশু খ্রিস্টের কথা যদি ধরেন, যীশু খ্রিস্ট একই কাজ করেছে, মানে আপনাদের ঈসা নবী, তারপর সমস্ত নবীরাই, সমস্ত মানে বড় বড় যারা এই, কাজ করেছেন, আহ এক একটা ধর্ম প্রবর্তন করেছেন বা একটা বিপ্লব করেছেন। শুনেন, আপনি বিষয়টা অনেক লেন্দি করছেন, অনেক দূরে নিয়ে না না, যাচ্ছেন। লেন্দি করছি আপনাকে এইটা বোঝানোর জন্য যে যাচাই করে দেখাটা, আমি যাচাই করে সেই দেখাটা আমি যাচাই করে সেটা দেখাটা এটা ভালো নাকি মন্দ, এইটা বোঝাবার জন্য আমি এই কথাগুলো বলছি। আপনি তো আপনি শুরুতেই বলে দিতে পারতেন, যে যাচাই করে দেখাটা ভালো কাজ। এটা যদি আপনি শুরুতে বলতেন তাহলে তো আর এত লেন্দি করতে হতো না ভাই। আপনি আপনি অত দূরে যাওয়ার দরকার নেই, অত লেন্দি করার দরকার নেই। আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানেন? অবশ্যই মানি না, কারণ নবী মোহাম্মদ আবার সে কিভাবে মানে আল্লাহ নবী হবে? আল্লাহ হ্যাঁ, কোনো প্রমাণ নেই। এবং এই জায়গায় সে ছিল হ্যাঁ, অত্যন্ত বর্বর স্বভাবের মানুষ, তিনি ছিলেন অত্যন্ত বর্বর এবং এটা অসভ্য স্বভাবের মানুষ। তিনি একটা শিশু মেয়েকে বিয়ে করেছিলেন, মানে একটা এ- 9 বছর বয়সী মেয়ের সাথে যৌন সঙ্গম করেছিলেন, এবং এটা তিনি আপনার দাসীদের সাথেও সেক্স করতেন, দাসীর সাথেও বিবাহ ছাড়া সেক্স করতেন। তিনি অনেকগুলা বিয়ে করেছেন। তিনি তিনি বুড়ি ছুরি কাউকে ছাড়তেন না। তিনি যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করতেন। তার তো স্বভাব চরিত্র ভালো ছিল না ভাই, তাকে কিভাবে নবী মানবো আমরা? আপনি তো তাকে নবী বলছেন।
কিন্তু না, নবী বলছি কারণ হচ্ছে নোম হ্যাঁ, কারণ চমস্কি উনি হচ্ছেন একজন মার্কিন দার্শনিক। উনি বলেছেন যে নবী শব্দটার মানে এইভাবে ছিল সেই সময়ে, যে নবী হচ্ছে তারা যারা সমাজের একটা বড় নেতৃত্বের কাজ করে, বড় একটা নেতৃত্ব দেয়। সেই হিসেবে আমি তাকে নবী বলি, সেটা হচ্ছে এই এই সংজ্ঞা অনুসারে, যে সে সেই সময় একটা বড় নেতৃত্ব দিয়েছিল, একটা বড় যুদ্ধের বা বড় একটা বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল, এই হিসেবে তাকে আমি নবী বলি। কিন্তু আল্লাহর নবী, আপনি যদি হুম, বলেন আল্লাহর নবী, আল্লাহর প্রেরিত বার্তাবাহক, এই সংজ্ঞা অনুসারে না ভাই, এই সংজ্ঞা অনুসারে আমি তাকে নবী মানি না। তাহলে বঙ্গবন্ধু কি নবী? না, বঙ্গবন্ধু নবী হবে কিভাবে? বঙ্গবন্ধু হচ্ছে গিয়ে মা, সেই আমি বলেছি আপনাকে, আরব অঞ্চলে ওই মধ্যপ্রাচ্যে এই শব্দটা দ্বারা তাদেরকে মিন করা হতো যারা সমাজে বড় একটা বিপ্লব ঘটিয়েছে। আমি বলছি যে আপনি কোরআন মানেন? ভাই আমি তো নাস্তিক, আমি কেন কোরআন মানতে যাব? এটা কেমন কথা বলছেন আপনি? এই জন্য আপনার সাথে আমার যুক্তি তর্ক খাটবে না। আপনি যেহেতু আহ, আল্লাহ মানেন না, নবী মানেন না, কোরআন মানেন না, তাহলে ওই আপনার সাথে আমার এগুলো চলবে না কথাবার্তা, ঠিক আছে? কিন্তু মানে আপনি কি ভাই কোরআন পড়ে দেখেছেন আপনি? আমি কোরআন বুঝে পড়ি নাই, এমনি পড়ছি। আচ্ছা, মানে আপনি কোরআন না বুঝে আচ্ছা, আপনি কোরআন মানে অর্থ সহ বুঝেও কখনো পড়েন নাই আপনি? না, পড়ছি মানে কিন্তু পুরাটা শেষ করি নাই, ওইভাবে পুরাটা আচ্ছা শেষ ভাই, করি। আপনাকে আমি বলে দিচ্ছি, আমি কোরআন কয়েক হাজার বার পড়েছি অর্থ সহ বুঝে, এবং যতগুলা ক্লাসিক্যাল তাফসির আছে সবগুলো আমি পড়ে ফেলেছি। ক্লাসিক্যাল আচ্ছা, তাফসির মানে হচ্ছে ক্লাসিক্যাল তাফসির মানে হচ্ছে, আপনাকে আমি বলে দিই, যে ধরেন ইবনে কাসিরের তাফসির, আল্লামা ইবনে কাসির, তারপরে জালালউদ্দিনের তাফসির, জালালউদ্দিন সুয়ুতি, এই দুইজন যে জালালউদ্দিন, তাদের যে তাফসিরে জালালাইন যাকে বলা হয়, তাফসিরে মাঝহারি, তাফসিরে কুরতুবি, তাফসিরে ইবনে আব্বাস, এগুলো সমস্ত কিছু আমার পড়া ভাই, আমি আপনাকে লাইন টু লাইন বলে দেখাইতে পারবো। হ্যাঁ, তাহলে আপনার হিসাবে মানে পৃথিবীতে ধর্ম বলে কিছু নাই? ভাই সেটা তো আমি, ধর্ম বলে অবশ্যই কিছু আছে, কিন্তু ধর্মের দাবিগুলা সত্য না। আপনার কোনো নির্দিষ্ট ধর্ম নাই? ভাই আপনাকে তো আমি বললাম যে আমি কোরআন পড়েছি, বাইবেল পড়েছি, গীতা পড়েছি, বেদ পড়েছি, ত্রিপিটক পড়েছি, পৃথিবীর অনেকগুলা ধর্মগ্রন্থ আমি পড়েছি, এবং শুধু পড়ি নাই, বুঝে পড়েছি, উচ্চারণ করি নাই, শুধু বুঝে পড়েছি। এবং হ্যাঁ, তো কোরআনের তাফসীর, অনেকগুলা তাফসীর আমি পড়েছি, হাদিস, বেশিরভাগ হাদিস আমার আমার মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, আপনি আমাকে হাদিস নিয়ে আমার সাথে যে কোনো পৃথিবীর যে কোনো আলেমকে আমি চ্যালেঞ্জ দিতে পারি, হাদিসের উপরে কথা বলবো, সে বলুক, আমি বলবো, তারপরে দেখা যাবে কে কতটুকু পারে বলতে। এই চ্যালেঞ্জ আমি দিয়ে রাখছি বহু আগে থেকে, ঠিক আছে, হাদিসের না, উপরে, মানে আপনি কার তো কত জ্ঞান আছে। শুধু কোরআন ভাই মানেন না, হাদিস তার মানে মানেন না। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, যে ভাই আমি যাচাই করে দেখেছি, যাচাই করে দেখে আমি ইসলাম ধর্ম ত্যাগ করেছি। আমি একজন গর্বিত মুরতাদ, আমি একজন ইসলাম ধর্ম ত্যাগী। আর আপনি কোরআনটা কখনো বুঝে পড়েন নাই, আপনি বলতেছেন যে কোরআন না বুঝে পড়েই আপনি বুঝে ফেলছেন যে কোরআন সত্য নাকি? জি। ও এইটাকে ভাই আমরা বলি অন্ধবিশ্বাস, বুঝছেন? না, তাহলে এই যে পৃথিবীতে যে এই কত কোটি মুসলমান, এরা কি সব মিথ্যা? সেটা তো মিথ্যা তো আমি বলিনি, পৃথিবীতে তো অনেক কোটি খ্রিস্টানও আছে, তাতে কি আসলো গেল? না, আপনি তাহলে কোন ধর্মে গেলেন? না না, আপনি যে যুক্তিটা দিলেন যে পৃথিবীতে এত 100 150 কোটি মুসলমান, তাহলে কি ইসলাম ধর্ম মিথ্যা? তাহলে তো খ্রিস্টানরা বলতে পারে পৃথিবীতে তো 220 কোটি খ্রিস্টান আছে, শুনেন, তাইলে তো আমি খ্রিস্টান ধর্ম সত্য হয়ে গেল। এটা যদি শুনতেছি, এটা সংখ্যার উপরে, ভাই না, যদি না, সংখ্যার, ভাই আমার কথাটা আমি একটু শুনে নেন, ভাই কথাটা একটু শুনে নেন। আমি আমি মুসলমান, পৃথিবীতে এই কথা পৃথিবীতে শুনুন। খ্রিস্টান হচ্ছে সবচেয়ে বেশি। হ্যাঁ, আমি ওইটা বাদ খ্রিস্টানদের দিলাম, ওটা মানি না, ওইটা আমি মানি না। আমার কথাটা একটু শুনে নেন ভাই, আমার কথাটা একটু শুনে নেন। আপনি যে বললেন যে পৃথিবীতে এত কোটি খ্রিস্টান, এত কোটি মুসলমান আছে, এই কারণে ইসলাম ধর্মটা সত্য। তাহলে এই সেই এই আপনার কারণে এই যুক্তি অনুসারে একটু শুনে নেন ভাই, পয়েন্টটা একটু না, না, শুনে নেন ভাই, এটা- যে পয়েন্ট একটা একটু এই যে পয়েন্ট এটা বিগ পয়েন্টটা একটু শুনে মাউন্টেন নেন, লোক পয়েন্টটা এই একটু ধর্ম, পয়েন্টটা আমার একটু শুনে নেন ভাই, আমার পয়েন্টটা একটু শুনে নেন ভাই। তো সোজা ভাবে কথা বলছেন না, আপনি তো পেঁচায় পেঁচায় কথা বলতেছেন। আপনি একটা একটা দাবি করলেন যে পৃথিবীতে এত কোটি মুসলমান আছে, এই কারণে যদি ইসলাম ধর্মটা সত্য হয়, তাহলে তো কারণে না, পৃথিবীতে, বলছি কথাটা কোন শুনে, দিছে যে একটা বিগ অ্যামাউন্ট গেছে এই মুসলমানে, একটা অ্যামাউন্ট গেছে খ্রিস্টানে, একটা অ্যামাউন্ট গেছে বৌদ্ধে। না না, আপনি তাহলে একটু আগে বললেন না যে এত কোটি মুসলমান, তাহলে ইসলাম ধর্মটা মিথ্যা কেমনে হয়? এত কোটি মুসলমান আছে না, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা কেমনে হইলো? তারা কি মিথ্যা, না তারা সত্য? আমার কথাটা আপনি শুনে নেন, আগে শেষ করতে দেন।
আপনি বললেন যে এত কোটি মুসলমান আছে, তাহলে ইসলাম ধর্মটা মিথ্যা কেমনে হয়? এটা হচ্ছে আপনার, এটা যদি আপনার যুক্তি হয়, তাহলে তো এই যুক্তিটাকে কাজে লাগিয়ে খ্রিস্টান ধর্মটা সত্য হয়ে যায়, তাই না? কারণ খ্রিস্টান তো আরো বেশি আছে মুসলমানের থেকে। আপনি আপনি তো যেহেতু আল্লাহ মানেন না, এই জন্য এই এই জায়গায় আমি যেতে পারছি না আপনার সাথে। কি জন্য যে ভাই ধর্মান্তর ওইটা ওইটা পরে, আপনি আগে এই পয়েন্টটা ক্লিয়ার করেন যে সংখ্যা বেশি হইলে, আসছে দুটো জনসংখ্যা বেশি হইলে সেই কথাটা সত্য হয়। একটা ধরেন 500 কোটি মানুষ যদি একটা জিনিস বিশ্বাস করে, তাহলে কি সেই কথাটা সত্য হয়ে যাবে? নাকি অবশ্যই হবে, নাকি কেমনে হবে তাহলে ভাই? তাহলে তো ভাই অবশ্যই হবে। ইসলাম ধর্ম তো মিথ্যা, কারণ হচ্ছে পৃথিবীতে 800 কোটি মানুষ, 650 কোটি মানুষ ইসলামে বিশ্বাস করে না, মাত্র 150 কোটি মানুষ ইসলামে বিশ্বাস করে। তার মানে 650 কোটি মানুষ মনে করে নবী মোহাম্মদ হচ্ছে ভুয়া নবী, আল্লাহ হচ্ছে ভুয়া আল্লাহ। না 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 তাহলে না, এটা ঠিক সংখ্যার না। কথা যদি, ভাই আমার পয়েন্টটা, আমার যুক্তিটা একটু শুনে নেন আগে, মন দিয়ে শোনেন। মন দিয়ে শুনলে আপনি ভালোভাবে উত্তরটা দিতে পারবেন। আপনি যুক্তি দিয়ে উত্তরটা দিতে পারবেন, আপনি শুনতেই চাচ্ছেন না, আপনি বারবার, মানে মনে হচ্ছে যে আপনি শুনতেই চান না। আপনি আগে যুক্তিটা শুনেন, তারপরে আপনাকে আমি সময় দিব। আপনি যদি ভালোভাবে বুঝে উত্তরটা দিতে চান, তখন আপনি আরো ভালোভাবে উত্তরটা দিতে পারবেন। একটু শুনে নেন আগে। আপনি বলছেন যে বেশি মানুষ যেটা বিশ্বাস করবে সেটাই সত্য। না আপনার না এই কথাটা যদি সত্য হয়, আপনি একটু আগে বলেছেন, আমি আপনাকে জিজ্ঞাসা করেছি 500 কোটি মানুষ যদি একটা জিনিস বিশ্বাস করে, তাহলে সেই জিনিসটা কি সত্য হবে? আপনি বলেছেন হ্যাঁ অবশ্যই হবে। তাহলে আপনার এই যুক্তি অনুসারে পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, মুসলমান আছে 150 কোটি, বাকি থাকে কত? বাকি থাকে 650 কোটি। এই 650 কোটি মানুষ ইসলামে বিশ্বাস করে না, তারা মনে করে ইসলাম ভুয়া ধর্ম। শুধুমাত্র 150 কোটি মানুষ মনে করে ইসলাম সত্য ধর্ম। তাহলে 650 কোটি মানুষ যেহেতু মনে করে যে ইসলাম মিথ্যা ধর্ম, তাহলে তো ইসলাম মিথ্যা হয়ে গেল আপনার যুক্তি অনুসারে, তাই না? হ্যাঁ, আমার আমার হিসাবে মিথ্যা হয়ে গেল না, আপনার হিসাবে মিথ্যা হলো। আপনি না একটু আগে বললেন বেশিরভাগ মানুষ যেটা বিশ্বাস করে সেটাই সত্য। তাহলে 650 কোটি মানুষ মনে করে ইসলাম মিথ্যা, তাহলে তো ইসলাম মিথ্যা হইলো। 4.5 কোটির ভিতরে ভাগ আছে ভাই, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সব মিলে তারপরে হচ্ছে 4.5 কোটি। আপনি বুঝতেছেন না ব্যাপারটা, যে কিন্তু এই খ্রিস্টানদের 650 কোটি মানুষ যদি কেউ ইসলামে মানে ইসলামকে সত্য বলেই মনে করতো, তাহলে তো তারা মুসলমানই হয়ে যেত। তারা কি আর ওই ধর্মে থাকতো? ধরেন একজন হিন্দু ব্যক্তি মনে করে ইসলাম সত্য, তাহলে কি আর সে হিন্দু থাকে? তাহলে তো সে মুসলমান হয়ে যায়। কি আপনি কি ভাই কথা মানে বুঝে বলতেছেন নাকি না বুঝেই কথা বলতে হবে এই জন্য বলতেছেন? এটা আসবে, এক সময় আসবে, এটা হচ্ছে কেয়ামতের আগে এগুলো না না, সবাই এই ওগুলো আসবে কি আসবে না, সেটা কবে আসবে না না আসবে সেটা তো ভিন্ন বিষয়। না আমরা যে ভিন্ন। আলোচনাটা করছি সেই আলোচনাটাতে থাকেন। ভবিষ্যতে কেয়ামতের আগে কি হবে, কেয়ামতের আগে মানে গাব গাছে আম ধরবে কিনা, সেটা তো ভিন্ন বিষয় ভাই। না এই আপনাকে ব্যাপার। যেটা জিজ্ঞাসা করছি, যে পয়েন্টে আমরা আছি সেই পয়েন্টটায় আলোচনাটা করেন। যে যদি 150 কোটি মানুষ মুসলমান হয়, 650 কোটি মানুষ অমুসলিম হয়, তাহলে বেশিরভাগ মানুষ তো অমুসলিম, এবং বেশিরভাগ এই 650 কোটি মানুষ মনে করে যে ইসলাম ধর্মটা সত্য না। তারা যদি কেউ মনে করতো যে ইসলাম ধর্মটা সত্য, তাহলে তো সে মুসলমানই হয়ে গেল, তাহলে তো আর সে অমুসলিম হইল না। কিন্তু তারা তো অমুসলিম। এই কারণেই তো তারা 650 কোটি অমুসলিম। সেই 650 কোটি অমুসলিম, আপনার যুক্তি ছিল বেশিরভাগ মানুষ যেটা বিশ্বাস করে সেটা অবশ্যই সত্য হবে। তাহলে তো 650 কোটি মানুষের যে বিশ্বাস যে ইসলাম মিথ্যা, তাহলে তো ইসলাম মিথ্যা হয়ে গেল আপনার যুক্তি অনুসারে। না না ভাই, আপনাকে এখন আপনি আপনাকে একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করি ভাই, যুক্তি কাকে বলে এটা কি আপনি কি বোঝেন? অবশ্যই বুঝি। এখন এখন শুনেন, আমি মানে মানে আমি একটা জিনিস নিয়ে যুক্তি দিয়ে কিভাবে চিন্তা করতে হয়, এটা কি না কোনো যুক্তি কোথাও আমি আপনি কখনো শিখেছেন যে যুক্তি দিয়ে আমি কাটা। আমি যুক্তি তথ্য প্রমাণ দিয়ে একটা জিনিস চিন্তা করব, যাচাই করে দেখব, এই জিনিসটা কি আপনি কখনো কোথাও শিখেছেন নাকি সারা জীবন এইভাবে অন্ধবিশ্বাসের ভিতরে বসবাস করেছেন? শুনেন, আপনার আপনার এলাকায় ইলেকশন হলো, মানে আপনার আপনি কি মনে করেন অন্ধবিশ্বাসটা, আপনি কি মনে করেন অন্ধবিশ্বাসটা ভালো এবং যুক্তি দিয়ে চিন্তা করাটা ভালো না, এটা আপনি মনে করেন? আপনার অন্ধবিশ্বাস তো পরে, আগে আপনি আপনি আগে প্র্যাকটিক্যাল আসেন, প্র্যাকটিক্যাল দেখেন, তারপরে আপনার বিশ্বাস, তারপরে হচ্ছে আপনার অন্ধবিশ্বাস। এখন আপনি বলছেন না যে না, আপনি ইসলামের মূল ভিত্তি হচ্ছে ইমান, তাই না ভাই? জি, এই ইমানের কয়টা স্তর বলেন তো, কয়টা কয়টা বিষয় ইমান আনতে হবে? 5টা। পাঁচটা। আচ্ছা ঠিক আছে, বলেন তো পাঁচটা। পাঁচটা হচ্ছে কলেমা ভাই। হ্যাঁ,
আপনাকে আমি মানে ইসলামে ঈমান আনতে হবে 7টা বিষয়। কি চার কি বিষয় কলেমা। বলেন? কি কি বিষয় ভাই, কি কি বিষয়ে ঈমান আনতে হবে বলেন তো ভাই? শুনেন, আপনার নামাজ, রোজা, হজ, জাকাত, এটা তো না 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 ইসলামের না না না, বেস। এগুলা ঈমানের অংশ না ভাই। ঈমান কোন কোন বিষয় আনতে হবে সেই বিষয়টা কি আপনি জানেন ভাই? আপনি আপনি না বলেন, জানলে বলেন, আপনাকে আমি বলে দিব। বলেন, আপনি বলেন। আচ্ছা, না জানলে তো আপনি আমাকে জিজ্ঞাসা করলেই হয় যে ভাই আমাকে বলে দেন, তাহলে তো আমি আপনাকে বলেই দিব। আপনাকে আমি দেখাচ্ছি, দেখেন, স্ক্রিনে দেখাচ্ছি। স্ক্রিনে দেখলে আপনি বুঝতে পারবেন। আপনি হয়তো কোথাও না কোথাও নিশ্চয়ই পড়েছেন। আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনি সরি। মানেন না, তাই এগুলো দেখাই আর কি হয়? আপনি তো কিছু, আপনি ইসলামই মানেন না, আপনি আহ, হচ্ছে না, দড়ি মানেন না। ইসলাম মানি কি মানি না, আর ইসলাম জানি কি জানি না, এই দুটো তো জানা, ভিন্ন আলাপ, তাই না? জানা জানা আর এবং মানা। এক আপনি না। কি এই যে একটা সিনেমা আছে হীরক রাজার দেশে, এই সিনেমাটা দেখেছেন? না, আমি দেখি নাই। এইটা দেখেন নাই? আচ্ছা, যে যত জানে তত কম মানে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আর আপনাকে আমি তার যে জিনিসটা দেখাচ্ছি, এই যে দেখেন, এই ইসলামের ঈমান হচ্ছে 7টা। মানে না, তার একক। বেশি আখিরাত। হ্যাঁ, ইসলামের যে ঈমান 7টা বিষয়ের উপর ঈমান আনতে হবে। একক স্রষ্টা আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা, আসমানি কিতাবসমূহে বিশ্বাস করা, নবী ও রাসূলদের প্রতি বিশ্বাস করা, তাকদীরের উপর বিশ্বাস করা, আখিরাত বা পরকালের উপর বিশ্বাস করা, মৃত্যুর পরে পুনর্জীবনের প্রতি বিশ্বাস করা। এই হচ্ছে ঈমানের 7টি অঙ্গ। এই 7টা বিষয়ে আপনার ঈমান আনতে হবে, তাহলে আপনি মুসলমান। বুঝতে পেরেছেন? জি, কিন্তু আপনি এইগুলোর তাহলে একটাও এই মানেন এই না। জিনিস, এই 7টা জিনিসের একটাও কি আপনি কখনো যাচাই করে দেখেছেন? কথা বলেন। না ভাই, আপনার সাথে মনে হচ্ছে কথা বলে আসলে কোনো, আমি মনে হয় গাছের সাথে কথা বলছি। না, আসলে আপনার সাথে হবে না না। আচ্ছা ভাই, আপনাকে বিদায় জানাচ্ছি তাহলে। আর রঞ্জনা আপু, আপনি, আমার মনে হচ্ছে ওনার যথেষ্ট বয়স হয়েছে এবং সারা জীবন ধরে উনি যে অন্ধবিশ্বাসের ভিতরে বড় হয়েছেন, ওনার হুম। বোধহয় ওনার কখনো যাচাই বাছাই করে কিছু দেখেন নাই, অন্ধভাবে সারা জীবন বিশ্বাস করে গেছেন। বাপ মায়ে যা বলেছে সেটাই বিশ্বাস করেছেন, বাপ দাদার ধর্ম সেটাই করেছেন। উনি কখনো কোনো নিজের ধর্মগ্রন্থটাই পড়েন নাই, তাহলে ওনার সাথে আমি কি কথা বলবো? নিজে কোরআনটাই উনি নিজে বুঝে পড়েন নাই, ওনার সাথে আমি কি কথা বলবো? হুম। অথচ সব সময় উনি ওই কোরআনের উপরেই থাকে, কেন যে বুঝে পড়ে না তা আমিও জানি না আসলে। এখন আমি সেও আমি ভালো, আমি নিশ্চিত তো যে আমি নিশ্চিত যে কোরআন সম্পর্কে যদি আমি 3টা প্রশ্ন ওনাকে করতাম, উনি একটার উত্তর দিতে পারতেন না। কারণ উনি কোনো কিছু করেন নাই জীবনে, কোনো কিছু জানেন না, পড়েন নাই। উনি বাপ দাদা 14 গোষ্ঠী বিশ্বাস করছে, তাই উনিও করে। মানে হুইন্না মুসলমান, এটা বলে শূন্য মুসলমান। শুনে ঠিকই বলছ। সেও ভালো, আমার মোবাইলটা আস্তে আস্তে, আমি তো একটু ভয় পাচ্ছিলাম যে কখন না আছাড় মারে। আচ্ছা, আপনি অপমানিত হয়েন না। আমি তো আগেই বলছিলাম যে উনি বেশ রাগী মানুষ, আর আমি সেই ধরে উনার পিছনে লেগেই আছি। বকা শুনি আর যাই করি, আমি হাত ছাড়ছি না যতদিন না সে না বোঝে। আচ্ছা আচ্ছা তা- আপু, ঠিক আছে, কিন্তু আপনি সাবধানে মানে কথা বলেন, কারণ অনেক সময় দেখা যায় যে ওনারা খুব মানে একটু ভায়োলেন্ট হয়ে যায়, একটু জঙ্গিদের মতো হয়ে যায়। মানে উত্তেজিত হয়ে কি করে না না করে এগুলো তো বলা যায় না, কারণ এই ধর্মটা তো আসলে শিক্ষা দেয় যে কোপাকুপি শিক্ষা দেয়। এখন এই জিনিসটা একটু মানে নিজের নিরাপত্তাটা একটু নিশ্চিত করে এই কথা বলেন আর কি। হুম। আচ্ছা, ভালো থাকবেন। আর আপনার দেওয়া বিষয়গুলো আমি তাকে পড়াবোই, এখন ফোনে তো দিই, সে পড়ে কিনা আমি জানি না, তবে হয়তো বা পড়ে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে আপু, ভালো ভালো থাকবেন, শুভকামনা রইল আপনার জন্য। থাকবেন। তাহলে আপুকে বিদায় জানালাম। এখন আমি আরো 2-1জনকে যুক্ত করব, এরপরে আমি লাইভটা শেষ করে দিব। উম আরেকজনকে দেখি। আরো অনেকেই অপেক্ষা করছেন, কিন্তু আহ, আচ্ছা, সানোয়ার, আপনাকে যুক্ত করেছি। সানোয়ার, আপনি বলেন। সানোয়ার, আপনার আনমিউট করে কথা বলতে হবে। আপনি একটু আনমিউট করে তারপরে কথা বলেন। আসিফ ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছে। আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। হ্যাঁ ভাই, একটা জিনিস আমি জানতে চাচ্ছি
যে ধরেন যে আপনি যেটা বলছেন যে ইসলামের যে সাতটা ইমান দিয়ে তো আপনি অনেক কিছু বললেন, আগের বক্তাকে অনেক যুক্তি দিলেন, খুব ভালো লাগলো। এখন আমি হচ্ছে আমার সমস্যাটা এরকম যে আমি আমার বাপ দাদাদের বাপ দাদারা করেছেন সেজন্য পালন করি। তো এখন আপনি আমাকে বলেন যে আমি এই সাতটা ইমানকে বিচার করব কিভাবে? একটু যদি এটার উপরে যদি কিছু আলোকপাত করতেন, মানে আমি এই ধর্মটাকে ছাড়তে চাচ্ছি, মানে এটাকে এক্স হয়ে যেতে চাইছি, যদি একটু আমাকে একটু এনলাইটেড করে দিতেন। মানে আমি কিন্তু মানে আপনি কোনো কিছুকে, যে কোনো কিছুকে আপনি যাচাই করেন কিভাবে একটু বলেন তো ভাই। মানে দেখেন, আমি হচ্ছে সত্যি কথা বলতে, আপনি বললেন না হুই না মুসলমান, আমি অ্যাকচুয়ালি মেদিনীপুর থেকে আর কি। মেদিনীপুর মানে ওয়েস্ট বেঙ্গলের নাম শুনেছেন কি, মেদিনীপুর? অবশ্যই অবশ্যই শুনেছি ভাই, বলেন। যেখানে বিদ্যাসাগর মাস্টারের জন্মস্থান। তো অ্যাকচুয়ালি আমি যাচাই বলতে দেখুন, আমি হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি এই কোরআন টোরান কখনো কোনোদিন পড়িনি ভাই। আর আমি কখনো নামাজ টামাজ পড়িনি। এখন আমার ঘটনা হচ্ছে, বাড়িতে এই ধর্মটা পালিত হয়ে আসছে বিগত কয়েক পুরুষ ধরে। তো সে কারণেই আমাদেরকে করতে হচ্ছে। আর যাচাইয়ের যে যে বিষয়টা বলছেন, মানে ওই যাচাইয়ের বিষয়টা হচ্ছে মানে ভয়ই একটা কোথাও না কোথাও কাজ করে। তাই তো এটা করলে এটা হবে না, তো এই জিনিসটা তো হয়তো যাচাই করার সাহসটুকু নেই। তো একটু যদি মানে একটু যদি এই যাচাইয়ের বিষয়টা যদি একটু এনলাইটেড করে দিতেন, তাহলে সাহস করে হয়তো বা এই বেড়া জালটা ভাঙতে পারতাম। আচ্ছা, আপনাকেও খুবই প্রথমে যে ধন্যবাদ। জিনিসটা আপনার আপনার করা দরকার সেটা হচ্ছে যে আহ, মানে আমি যেভাবে করি কাজটা, হুম হুম যে হুম হুম। আহ, এইটা কি আমরা আসলে বলি মুক্ত চিন্তা। মুক্ত চিন্তার জিনিসটা এইটা যে প্রিজুডিস থেকে মুক্ত হয়ে একটা জিনিসকে একটা জিনিস সম্পর্কে যাচাই করে দেখা। প্রিজুডিস মানে হচ্ছে পূর্ব সংস্কার, যেটার মানে হচ্ছে আপনি আপনার বাপ দাদা বা আপনার সমাজ থেকে যে জিনিসটা আহ মানে অটোমেটিক আপনি নিয়ে নিয়েছেন, মানে কোনো যাচাই বাছাই না করে সেফ নিয়ে নিয়েছেন, যে বিশ্বাসটা আপনি সেফ নিয়ে নিয়েছেন কোনো যাচাই না করে। মানে যেটা সেই ট্রেন্ড চলে আসছে সেটা নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি হ্যাঁ আমরা। হ্যাঁ, সেটা মানে স্বতঃস্ফূর্ত ভাবে আপনি গ্রহণ হ্যাঁ, করে ঠিক নিয়েছেন, ঠিক কোনো ঠিক। যাচাই করেন নাই। হুম সেই সংস্কারগুলো যখন আপনার ভেতরে আছে, হুম সেই হুম হুম। সংস্কারগুলো সবসময় আপনাকে যেটা করবে সেটা হচ্ছে আপনি যখন কোনো কিছুকে যাচাই করতে যাবেন তখন সেটা একটা প্রভাব বিস্তার করবে, সেই ঠিক সংস্কারগুলো ঠিক, আপনার মধ্যে এটা একটা হয় ভাই। প্রভাব বিস্তার করে। হুম এই হুম মুক্ত চিন্তার বিষয়টাই হচ্ছে এটা, যে আপনি পূর্ব সংস্কার থেকে যতটা সম্ভব মুক্ত হওয়ার চেষ্টা করবেন। ওকে এইটা করার ওকে। চেষ্টা হিসেবে আপনি যেটা করতে পারেন, আপনি মনে করেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনার কাছে যখন কেউ হনুমানের গল্প বলে, হিন্দু ধর্মের হনুমানের গল্প বলে, আপনি সেটাকে যেই দৃষ্টিতে আহ, সেটাকে আপনি নাকচ করে দেন, আপনি করবেন কি, যে আপনার ধর্মটাকে সেই জায়গায় দাঁড় করাবেন এবং মনে মনে ভাববেন যে আমি এখন ওই একই যুক্তিগুলা ব্যবহার করে এই জিনিসটাকে নাকচ করতে পারি কিনা দেখি তো। যেমন হুম হুম। ধরেন হিন্দু ধর্মের একটা গল্প আছে যে হনুমান ছোটবেলা সূর্যকে আহ কমলা ভেবে না আপেল ভেবে যেন খেয়ে ফেলেছিল, তাই না? এরকম একটা গল্প আছে তো, তাই না? ঠিক ঠিক ঠিক। এবং এটা যখন আমরা শুনি তখন আমাদের কাছে মনে হয় কি হাস্যকর একটা ব্যাপার, মানে এটা কি কখনো সম্ভব? এও কি বস- কখনো সম্ভব? এটা কি বস্তুতই। রকমের একটা উদ্ভট কথা। ঠিক ঠিক। কিন্তু আমি যদি একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করতাম, তাহলে কি হতো ঘটনাটা, তখন যদি ছোটবেলা থেকে আমি এই জিনিসটা শুনে শুনে বড় হতাম, তাহলে জিনিসটা আমার কাছে খুব স্বাভাবিক মনে হতো এবং আমার মনে হতো এটাই তো হওয়ার কথা, এটাই তো, হনুমান তো খাইতেই পারে, সমস্যা কোথায় ঠিক এখানে, ঠিক ঠিক তাই ঠিক। না? হুম হুম আবার ওই হিন্দু হিন্দু পরিবারে যদি জন্মগ্রহণ করতাম, তাকে যদি আমি গিয়ে বলতাম যে হজরত মুহাম্মদ একটা পাখনাওয়ালা ঘোড়ায় করে 7 আসমান পাড়ি দিয়ে, মানে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম পরিদর্শন করে মেরাজের রাতে ঘুরে আসছে, অথবা হজরত মুহাম্মদ আঙ্গুলের ইশারায় চাঁদকে 2 খণ্ড করে ফেলছিল, যেই চাঁদের 2 খণ্ডের এক খণ্ড পড়ছে পাহাড়ের এই পাশে, আরেক খণ্ড পড়ছে পাহাড়ের ওই পাশে। এটা হচ্ছে সহিহ হাদিসের বর্ণনা। ঠিক ঠিক এখন ঠিক। এই কথাটা যখন একজন হিন্দু ব্যক্তি শুনবে, সে হ্যাঁ 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 করে হেসে দিবে, বলবে আরে কি এক্সাক্ট। পাগলের মতো কথা, কি অবৈজ্ঞানিক কথা, কি ঠিক হাস্যকর, ওরা মুসলমানরা কতটা কুসংস্কারাচ্ছন্ন, ওরা কি সমস্ত হাবিজাবিতে বিশ্বাস করে, কত দেখো ওরা কত কুসংস্কারের মধ্যে আছে। ঠিক। আবার আপনি একটা মুসলিম পরিবারে জন্মেছেন, আপনার কাছে মনে হচ্ছে দেখা দেখো ওরা কত, হিন্দুরা কত কুসংস্কারে বিশ্বাস করে, গণেশ নামক একটা দেবতা আছে, ওদের ওদের মাথাটা নাকি আবার হাতির মতো, হা হা হা। হনুমান নামক একটা দেবতা আছে, সে নাকি পাহাড় কাঁধে করে নিয়ে মানে আকাশে উড়ে বেড়াতে পারে, হা হা হা। কি উদ্ভট কথা, কি হিন্দুরা কত কুসংস্কারাচ্ছন্ন, অশিক্ষিত মূর্খগুলা কি বলছে এসব। বাস্তবে। এখন আপনার যে কাজটা সেটা হচ্ছে আপনার এই প্রিজুডিস গুলা থেকে বের হয়ে আপনি দুইটা জিনিসকেই একই মানদণ্ডে যাচাই করে দেখবেন। যাচাই করার পরে আমি নিশ্চিত আপনার কাছে যেটাই মনে হবে যে দুইটাই মানে হাস্যকর।
ঠিক ঠিক ভাই, ঠিক ঠিক, ধন্যবাদ ভাই। ভাই আপনাকে 1 সেকেন্ড আর 2 সেকেন্ড একটা সময় নেব ভাই। মানে বলছি, আপনি কি আমায় কিছু সাজেস্ট করতে পারেন, মানে কোন জায়গাগুলো ঠিক পড়লে আমার এগুলো আমি বেসিক্যালি আপনার লেখাগুলো পড়ি, বা অভিজিৎ রয়ের লেখনীগুলো পড়ি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক আছেন যারা মুক্তচিন্তক লিখেন, ওগুলো পড়াশোনা করি। তসলিমাদিরও এগুলো পড়াশোনা করি। তো ভাই আপনি কি আমায় সাজেস্ট করতে পারেন যে কি পড়লে আমি এই জায়গাটা থেকে আরো ক্লিয়ার হয়ে যেতে পারি? মানে কিছু যদি মাইন্ড না করেন, যদি একটু বলেন। হ্যাঁ ভাই, পড়ার তো আসলে শেষ নেই। পড়ার তো আমি আপনাকে অজস্র বইয়ের নাম বলতে পারি, কিন্তু মানে এই বইয়ের কোন বই পড়তে পারেন এটা তো আমি এইভাবে এক কথায় আপনাকে বলতে পারবো না। আচ্ছা আচ্ছা সবচেয়ে ভাই, আমি সবচেয়ে ভালো যেটা আপনাকে আমি বলতে পারি, আপনি যদি ইসলাম সম্পর্কে পড়তে চান, আপনি কোরআনটা বুঝে পড়েন আগে, এবং সেই সাথে তাফসির গুলা পড়ে ফেলেন। ধরেন ইবনে কাসিরের তাফসির, অথবা আল বিদায়া ওয়ান নিহায়া। আল্লামা ইবনে কাসিরের একটা গ্রন্থ আছে আল বিদায়া ওয়ান নিহায়া। আচ্ছা এই আচ্ছা। গ্রন্থটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ। এই বইটা পড়ে ফেলতে পারেন। এটা অনেক বড়, তবে আপনার সময় লাগবে, কিন্তু পড়ে ফেলতে পারেন। হুম। এই দুইটা যদি আপনি পড়েন, তাহলে আপনি মোটামুটি ইসলাম সম্পর্কে বেসিক ধারণাগুলা ভালোভাবে পেয়ে যাবেন। এরপরে আপনি আরো যে কাজগুলো করতে পারেন, অন্যান্য বিষয়, দর্শন, বিজ্ঞান, এগুলা বিষয়ে যেটা যেটা আছে সেটা সেটা পড়তে পারেন। সংশয়.com-এ আপনি অনেকগুলা বই পাবেন। অনেক বই আমরা দিয়ে রেখেছি। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আমার মানে আমাদের ইন্ডিয়ান কালচার আমার মানে নমস্কার। দিদি ভাবিকে আমার, আর সিদ্ধার্থকে আমার ভালোবাসা জানাবেন, আর ভাবিকে আমার শ্রদ্ধা জানাবেন। নমস্কার ভাই। অনেক ধন্যবাদ ভাই, আপনার জন্য শুভকামনা রইল। ভালো আর থাকবেন। বলছি ভাই, আমি কি মাতব্বর ভাইয়ের ওখানে মেল করতে পারি, মানে আপনার সাথে হ্যাঁ হ্যাঁ, মাতুব্বর ভাইয়ের আচ্ছা। সাথে কাছে মেল করেন তাহলে। হ্যাঁ, আর আমি আপনার ওই এটা চ্যানেলটা পে করে সাবস্ক্রিপশন করে নিচ্ছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এটা মাতুব্বর ভাইয়ের সাথে আলাপ করে নেই এই বিষয়টা নিয়ে। ওকে ভাই, ওকে, ভালো থাকবেন। গুড নাইট। আচ্ছা, ভালো থাকেন। আচ্ছা।